আসসালামু আলাইকুম। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ চলছে। তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের কারণে কিন্তু এই আপডেটগুলো আপনাদের দিতে পারেনি। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট ম্যাচটা চলছে, প্রথম টেস্ট ম্যাচটা, সেখানে কিন্তু টিম ইন্ডিয়া ২ দিন ধরে ব্যাটিং করছে। বর্তমান সময়ে এসেও একটা দল ২ দিন ধরে ব্যাটিং করছে। হ্যাঁ দর্শক, টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে এখন পর্যন্ত টিম ইন্ডিয়া ৪৬০ রান করেছে, ৯ উইকেট হারিয়ে ১১৬ ওভার ব্যাটিং করেছে। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছে দেবদূত পাটিকাল, ১৬৭ রানের অসাধারণ ইনিংস খেলেছে। এটাই কিন্তু তার টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান বা প্রথম সেঞ্চুরি পেয়েছে, এটাই শ্রীলঙ্কার বিপক্ষে। অসাধারণ ব্যাটিং করছে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটাররা। দেখুন, ২ দিন হয়েছে তারা ২ দিন ধরে ব্যাট করছে, ১১৬ ওভার ব্যাট করেছে। বর্তমান সময়ে কিন্তু ২ দিন ধরে ব্যাট করাটা কিন্তু খুব কমই দেখা যায়। সেখান থেকে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটাররা ২ দিন ধরে ব্যাট করে ৪৬০ রান করেছে। তো ইন্ডিয়া কিন্তু প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ২ দিন ধরে ব্যাট করছে এবং অসাধারণ ব্যাটিংটা করছে। এই টেস্টটার রেজাল্টটা আমার মনে হচ্ছে ড্রোর দিকে আগাচ্ছে। যদি টিম ইন্ডিয়ার বোলাররা ভালো করতে পারে, বোলিং ডিপার্টমেন্টে জাদু ভেলকি দেখাতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়া জিততে পারে। আগামীকাল দিনের শুরুতে হয়তো বা শ্রীলঙ্কা ইন্ডিয়াকে অল আউট করে দেবে। ইন্ডিয়ার কাজটা হবে মূলত শ্রীলঙ্কাকে যত দ্রুত সম্ভব আউট করা যায়। কেননা অলরেডি কিন্তু ২টা দিন শেষ হয়ে গিয়েছে, ৩ নাম্বার দিনে ম্যাচ গড়াবে। এখান থেকে কিন্তু আর বেশি সময় থাকবে না, যেহেতু এখনো ৩টা ইনিংস কিন্তু বাকি। এখনো শ্রীলঙ্কার ২ ইনিংস বাকি, ইন্ডিয়ার ১ ইনিংস বাকি। ২টা দিন শেষ হয়েছে ইন্ডিয়ার ব্যাটিংয়ে, তারা ৪৬০ রান করেছে ৯ উইকেটে। এখান থেকে অবশ্যই ইন্ডিয়ার বোলারদের অবশ্যই ভূমিকা পালন করতে হবে। ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন হচ্ছে দেবদূত পাটিকাল, এবং শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে হচ্ছে প্রভাত জয়সূরিয়া। হ্যাঁ দর্শক, প্রভাত জয়সূরিয়া নিয়েছেন ৪টা উইকেট। তো ইন্ডিয়ার ব্যাটাররা যে আধিপত্য দেখিয়েছে, কেএল রাহুল করেছেন ৮২ রান, সেই সাথে দেবদূত পাটিকাল ১৬৭, ঋষভ পান্ত করেছেন ৩৯ রান, এবং ধ্রুব জুয়েল করেছেন ৫১ রান। তো টিম ইন্ডিয়া যেভাবে ব্যাটিংটা করছে, তারা যদি এভাবে চালিয়ে যেতে পারে বোলিংয়ে যদি ভালো করতে পারে, তাহলে হয়তো বা এখান থেকে এই ম্যাচটা জেতাও সম্ভব। আর যদি বোলিংয়ে তেমন কিছু করতে না পারে, তাহলে আমি মনে করছি এই ম্যাচটা হয়তো বা ড্রোর দিকে আগাতে পারে। টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন অভিজ্ঞ জাদেজা, মানব শুটার রয়েছে, মোহাম্মদ সিরাজ রয়েছে, কুলদীপ রয়েছে, মানে ভালো ভালো বলার রয়েছে। এখান থেকে যদি বলাররা কিছু করতে পারে, শ্রীলঙ্কার প্রথম ইনিংস যদি দ্রুত আউট করে দিতে পারে আহ, ইন্ডিয়া, তাহলে এখান থেকে ম্যাচ জেতা সম্ভব আমি মনে করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।